নমস্কার বন্ধুরা, মোরে স্টাইলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা সিম্পল টপ সেলাই করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন প্রথমে আমি মেন ফেব্রিকের উপর লাইলিন ফেব্রিকটা বসিয়ে নিয়েছি। এবার আমি গোল করে গলাটা সেলাই করে নেব। তো চলুন, যতক্ষণ আমি সেলাই করছি ততক্ষণ যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে দেখতে পারেন। তো দেখুন, আমি এক্সট্রা ফেব্রিকটা এবার কাট করে ফেলছি, আর আমি গোল করে ছোট ছোট করে কাট লাগিয়ে দেব, যাতে গলাটা ভালো করে বসতে পারে। দেখতে পাচ্ছেন আমি গলাটা ছোট করে কাট লাগিয়ে দিলাম। এবার আমি একটা লাইলিন ফেব্রিকের ওপর চাপ সেলাই দিয়ে নেব। এবার দেখুন গলাটা কত সুন্দর বসে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর বসে গেছে। তো এটা ফ্রন্ট পার্ট সরিয়ে রাখলাম। এবার ব্যাক পার্টটি দেখুন, সেমভাবে আমি লাইলিনের উপর এই মেন ফেব্রিকের ওপর লাইলিন ফেব্রিকটা বসিয়ে নিলাম, যাতে সরে না যায়। সিকিউর করার জন্য আমি কিছু পিন লাগিয়ে দিলাম। এবার আমি এটাকেও গোল করে সেলাই করে নেব। কোনো রকম পেস্টিং ছাড়াই আপনারা এভাবে সুন্দর যে কোনো ডিজাইনের গলা সেলাই করতে পারবেন। কোনো রকম কোনো পেস্টিং পেপার ইউজ করতে হবে না। তো এক্সট্রা কাপড়টা কেটে ফেলে এটাতেও ছোটো ছোটো কাট লাগিয়ে দিলাম, এবং সেমভাবে আমি লাইলিন ফেব্রিকের উপর একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন পেছনের গলাটাও কত সুন্দর বসে গেছে। এবার আমি একদম নিচের দিকে কাপড়টা ডবল ফোল্ড করে মুড়ে নেব। আর লাইলিন ফেব্রিকেরও সেম ডবল ফোল্ড করে মুড়ে সেলাই করে নেব নিচের সাইডে। তো দেখুন দুটোই সেলাই করে নিয়েছি। আর এবার দুটো সাইড আমি লাইলিন আর মেন ফেব্রিক একসাথে জয়েন করে নেব। আমি পিন লাগিয়ে দিয়েছি যাতে সরে না যায়। আমি পুরোটা টানিনি, লাইলিন অবধি সেলাই করেছি। যতদূর লাইলিন আছে ততদূর আমি সেলাই করে নিয়েছি। পুরো লেন্থ অবধি লাইলিন দিইনি, তাতে দেখতে ভালো লাগবে না। খানিকটা 4 ইঞ্চি মতন আমি লাইলিন ছেড়ে দিয়েছি। তো সেমভাবেই আমি দেখুন দুটো সাইড সেলাই করে নিলাম। সেমভাবেই আমি ফ্রন্টটাও করে নেব, দুটো সাইডে এবং নিচের দিকে সেলাই করে নেব। তো দেখুন আমি সেমভাবে ফ্রন্টটাও সেলাই করে নিয়েছি, নিচের দিকে মুড়ে নিয়েছি, আর দুটো সাইডেও লাইনিংয়ের সাথে অ্যাটাচ করে দিয়েছি। এবার শোল্ডার জয়েন করব। তো মেন ফার্স্টে ফ্রন্ট পার্টটা রেখেছি সোজা করে, তার উপর ব্যাক পার্টটা রেখেছি, সেটাও দুদিকেই সোজা করে রাখতে হবে। রেখে আমি 1/2 ইঞ্চি মতন জায়গা ছেড়ে শোল্ডারটা সেলাই করে নিলাম। ডবল সেলাই দিয়ে নিলাম। অবশ্যই শোল্ডার জয়েনে ডবল সেলাই দেবেন। দেখতে পাচ্ছেন। এবার আমি হাতাটা সেলাই করে নেব। হাতাটা মুহুরির দিকে ডবল ফোল্ড করে মুড়ে সেলাই করে নিচ্ছি। সেমভাবে আরেকটিও করে নেব। দুটি হাতাই মুহুরিতে সেলাই করে নিলাম। এবার হালকা পাফ হবে হাতাটা, সে কারণে ছোট ছোট কিছু প্লিটস দিয়ে নিচ্ছি। হালকা এটা ধৈর্য ধরে ছোট ছোট করে প্লিটসটা দেবেন, তাতে দেখতে বেশি সুন্দর হবে।
দেখুন দিয়ে নিলাম। হাতাটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। সেমভাবে আমি আরেকটি হাতাও করে নেব। করে নিয়েছি। এবার আমি আর্মহোলের সাথে জয়েন করে নেব। আর্মহোলের সাথে দেখুন আস্তে আস্তে ধরে ধরে আমি সেলাই করে নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সেমভাবে দুটো হাতায় আমি জয়েন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি পিন দিয়ে সিকিউর করে নিয়েছি দুটো পার্টকে একসাথে ফিনিশিং দেওয়ার জন্য, ফিটিংসের জন্য। তো হাতাটা আমি হাতার মাপ নিয়ে নিলাম, হাতার মুহুরির মাপটা নিয়ে নিলাম। এবার যে শেপ ছিল, দাগ দেওয়া ছিল, সে দাগ বরাবর আমি সেলাই করে নিচ্ছি। তো দেখুন এক্সারসাইজ সেলাই করে নিয়েছি, সেমভাবে অপর দিকটাও আমি সেলাই করে নিয়েছি। তো দেখুন এটা আমার ফাইনাল লুক। আজকের মতো